আজকে তেলাপিয়া মাছ খাচ্ছি। কাঁচা খাওয়ার প্রতিভা সবার হয় না, আল্লাহ তাআলা সবাইকে সবকিছু প্রতিভা দেয় না। আমাকে দিয়েছেন যেটা, হয়তো আপনাদের অনেকের কাউকে দেয়নি। এই কি হয়েছে? এটা এইটা এখন আমি মাছগুলো খাবো, আর এই কাটা কুটাগুলো এটা খাবে। এই দুষ্টু এটা এখনই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, মানে ও চায় আমার সাথে খাবে মাছ, কিন্তু আমি তো দিব না। আমি চাই ও কাটা কুটা খাক, কারণ ওর জন্ম হয়েছে কাটা খাওয়ার জন্য। ও কাটা খাবে, আমি মাছ খাবো। যাও তুমি পরে কথা বলো, যাও যাও পরে এসো, যাও যাও তুমি যাও। যে আমি দেখছেন এটা দেখেন, আবার বলবেন তো রান্না করে খাই। মিথ্যা কথা বলি না, আপনারা মিথ্যা কথা বলেন, আপনারা বকাবকি করেন। আপনারা আমাকে বকাবকি করেন, সেটা হচ্ছে আপনাদের প্রতিভা। আর আমি আপনাদের বকাবকি শুনি, সেটা আমার একটা প্রতিভা। বুঝছেন? হুম হুম জানো, তেমন একটা কাটা নাই, খেতে কিন্তু খারাপ না, শুধু গলা কাটা ফুলবে যে, ওই জন্য ভয় পাই, আর কোনো না। এত মজা। হুম হ্যাঁ, এই মাংসগুলো এগুলো বেশি ভালো লাগে, এগুলা মুরগির মাংসের মতো। কাঁচা আছে। এগুলো হচ্ছে মাছের পেটি, বুঝছেন? এই যে এগুলো মাছের পেটি, এগুলো আমি ভাজি করে খাই, আমার থেকে ভালো লাগে। মাছের পেটিগুলো আমি ফালাই না, মুরগির পেটি, মাছের পেটি, সব কিছু পেটি আমি খাই। খাবার জিনিস যখন বাজার থেকে কিনি, তখন যখন ওজন করে, তখন তো এগুলো সব ওজন করে, সেগুলো টাকা দিয়ে কিনে আনি না, ফেলবে কেন? ওই জন্য ফেলি না, এগুলো সব আমি খাই। এগুলো কাঁচা খাই না, এগুলো ভাজি করে খাই আর কি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে জিনিসটা, এটা কি? এটা মাছের প্যাটের ভিতরে থাকে, এগুলো ডিম না। এগুলো আমার মনে হয় মাছগুলোকে মাছের খাবারকে হজম করে যে এগুলো হতে পারে। দেখছেন কি সুন্দর জিনিসটা? আল্লাহ তাআলা আমাদেরকে, মানে আমাদেরকে কত কিছু সৃষ্টি করেছে, সব কিছু আমাদের জন্য, এই যে আমাদের খাওয়ার জন্য, পড়ার জন্য, সব কিছু মূলত আমাদের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু এত সুন্দর করে মাছের ভিতরে এগুলো করেছেন, প্রত্যেকটা পরিষ্কার সুন্দর। এগুলো মাছের সম্ভবত খাবার হজম করে। আজকে আমি এগুলো কাঁচা খাবো, ঠিক আছে? কাঁচা খাবো, কারণ এগুলো আমি কখনো খাই নেই, আজকে এই প্রথম খাবো।
মাছের পেটের ভিতরের মাছের খাবারগুলো যে হজম করে, মানে ওরাই হজম করে হয়তো, কারণ যেহেতু ডিম না এটা। তা আমি এটা খাবো আজকে, আল্লাহর নাম নিয়ে। আল্লাহ রহমত করবেন ইনশাল্লাহ। অসাধারণ, ভাবা যায় না এত মজার জিনিস। মিশে গেছে, মনে হয় যেন যদি সোমপাপড়ি, ছোটোবেলার সোমপাপড়ি গেছি, মুখে দিলে মিশে যেত, এরকম যেন মিশে গেছে। আমি ভাবছি কেমন না কেমন লাগে, কিন্তু এখন দেখি যে সোমপাপড়ির মতো মিশে গেছে। মজার জিনিস তো, কাঁচাই এত মজা, না জানি রান্না করলে কেমন হবে আল্লাহ জানে। আপনারা খেয়ে ট্রাই করতে পারেন, দেখছেন আল্লাহ তাআলা কি সুন্দর জিনিস রাখছে আমাদের জন্য।